نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فقد قال النبي صلى الله عليه وسلم: من أفتى الناس بغير علم كان اسمه على من أفتاه، أو كما قال عليه الصلاة والسلام. যে আজি ছাত্র ভাইরা, আজ সকালে সময় মতন একটা ঝামেলার কারণে ক্লাসের লিংক দিতে পারি নাই। চিন্তা করলাম যে একটা ক্লাসের ধারাবাহিকতা বজায় রাখার জন্য এখন যারাই উপস্থিত হয় তাদেরকে নিয়ে অল্প সময় গতকালের যে 29 নাম্বার যে আমাদের কায়দা ছিল, সে কায়দার আলোচনাকে একটু শেষ করে দেই অল্প সময়। তাহলে আমাদের ক্লাসের একটা ধারাবাহিকতা বজায় রাখবে। যে আবুল হাসান সিদ্দিক ভাই, জি, তো আলহামদুলিল্লাহ উস্তাদ জি আছি। যে জি। আর যারা অনুপস্থিত বা উপস্থিত এখন হইতে পারতেছে না, তাদের জন্য যেহেতু অল্প সময় ক্লাস করব, তাদেরকে ভিডিও দিয়ে দিলে অল্প সময় তারা সবাই ভিডিওটা দেখে নিলে হয়তো ইনশাআল্লাহ এই অল্প সময়ের জন্য আর তেমন কোনো ক্ষতি হবে না। আর চেষ্টা করব সকালের ঘাটতি পূর্ণ করার জন্য রাত্রে ক্লাস করে নেব আজকে। এজন্য আপনাদের ছাত্র ইনশাল্লাহ। গ্রুপের মধ্যে প্রয়োজনে আপনারা এলান দিয়ে রাখেন যে হুজুর আজকে কি করবে, জি উস্তাদ। ঘন্টা রাত্রে ক্লাস রাত্রে। করবে। জি উস্তাদ জি। যে সাথী ভাইয়েরা, গতকাল আমরা একটা উসুল নিয়ে 29 নাম্বার উসুল নিয়ে আলোচনা করছিলাম। প্রথমে আল্লামা শামী এই উসুলটাকে শের আকারে বর্ণনা করছেন, সেই শেরের অনুবাদ আপনাদের সামনে করা হয়েছিল। অনুবাদ করার পরে ওই উসুলকে সামনে রেখে উসুলের ব্যাখ্যা বিশ্লেষণ চলতে ছিল এবং উসুলের দলিল চলতেছিল। আলোচনা কিতাবের এবারতের হিসাবে আলোচনা ওয়াকাদা সাহিবু মুলতাকাল আবুহুর ইলতাজামা তাকদিম আল কওলিল মুতামাদি, এই পর্যন্ত কি এবারত হয়েছিল। অর্থাৎ উসুলের প্রথম অংশের ব্যাখ্যা বিশ্লেষণের দলিল পেশ করা হয়েছিল। উসুলের প্রথম অংশ আমরা বলেছিলাম যে ফেকার কিতাবের মধ্যে এই মুফতাবিহি কোল চিনার পদ্ধতি অনেকগুলো কি আছে, পদ্ধতি আছে বা অনেকগুলো জবেদা আছে। সেটাকে জবেদাও বলতে পারেন, কায়দাও বলতে পারেন। 1 নাম্বার কায়দা বা 1 নাম্বার পদ্ধতি বলেছিলাম যে ফতোয়ায়ে কাজী খান এবং মুলতাকাল আবহুর, এই দুই কিতাবের মুফতাবিহি কোল চিনার উপায় হইল, যেখানে সুস্পষ্টভাবে মুফতাবিহি কোলকে যদি উল্লেখ না করে তাহলে তারজিহে এলতেজামে বা তারজিহে এলতেজামে বা রাজে কোলকে চিনার উপায় হইল এই দুই কিতাবের কোন মাসালার মধ্যে যদি ইখতিলাফ বর্ণনা করেন, সর্বপ্রথম যে কোলটা এটাই তাদের কাছে কি রাজে। কারণ তারা তাদের কিতাবের মুকাদ্দামার মধ্যে উল্লেখ করেছেন দুই কিতাবের যে কোনো মাসালার ক্ষেত্রে যদি আমরা কি করি ইখতিলাফ বর্ণনা করি, তাহলে আমরা মুফতাবিহি কোলটাকে আগে উল্লেখ করি, রাজে কোলটাকে কি করি আগে উল্লেখ করি। এবং এই কথার দলিল গতকাল কিতাব থেকে কি কিতাবের এবারত পড়া হয়েছিল। তারপরে আমার কিতাবের একটা এবারত হলো এখন, যেটা পিডিএফ নাই, ওয়ামা আদাল খানিয়া ওয়াল মুলতাকা মিনাল কুতুব, যে
ফতোয়ায়ে কাজী খান এবং মুলতাকা আবহুর এই দুই কিতাব ছাড়া অন্যান্য কিতাবের পদ্ধতি কি বা দ্বিতীয় জবাব, এটা বা দ্বিতীয় পদ্ধতি। ওমা আদা হুমা মিনাল কুতুবিল্লাতি তুযকারু ফিহাল আকওয়ালু বিআদিল্লাতিহা। এই দুই কিতাব ছাড়া ফেকার আরো, হানাফি মাযহাবের ফেকার আরো যত যত অন্য অন্য কিতাব আছে, ওই কিতাবের মধ্যে যদি দলিল সহকারে, হ্যাঁ, যদি কোনো ইখতিলাফ বা কোনো মাসালার ক্ষেত্রে দলিল সহকারে যদি বিভিন্ন কৌল উল্লেখ করা হয়, কাল হেদায়া ও শুরুহিহা, যেমন কি হেদায়া কিতাব এবং হেদায়া কিতাবের সরা উদাহরণস্বরূপ, হ্যাঁ, ও শুরুহিল কানজি, কানজের সরা। কানজের সরা তো অনেক সরা আছে, উল্লেখযোগ্য সরা আল বাহারুর রায়েক, কি বললাম, উল্লেখযোগ্য সরা বাহারুর রায়েক, এবং ও কাফিউন নাসাফি, আসলে কি কাফিউন নাসাফি, এটাও তো আমাদের ফেকার অত্যাধিক গ্রহণযোগ্য একটা কিতাব। আর একটা কিতাব আছে যেটা শুধু কাফি, আল কাফি লি হাকিমি শহীদ। জহরির রেওয়াজের 6 কিতাবকে যেই কিতাবে কি করা হয়েছে, একত্র করা হয়েছে। ওয়াল বাদায়ে ওয়া গায়রিহা, বাদায়ুস সানায়ে, বাদায়ুস সানায়ের এটা একটা সরা, এই কিতাবটা একটা কি সরা। কোন কিতাবের সরা বলছিলাম, কোন কিতাবের সরা? এই কিতাবের মতনের নাম তুহফাতুল আহওয়া। কি ভাই, এই কিতাবের তুহফাতুল আহওয়া। আপনাদেরকে যে গ্রহণযোগ্য কতগুলো মতনের নাম উল্লেখ করা হয়েছে পিছনে, এই গ্রহণযোগ্য মতনের কিতাবগুলো আমাদের সাথে রাখা, হার্ড কপি থাকলে আলহামদুলিল্লাহ ভালো, কমপক্ষে জরুরত সারার জন্য পিডিএফ হইল আমাদের সাথে থাকা দরকার। এজন্য গতকাল পদক্ষেপ নিয়েছি যে এই গ্রহণযোগ্য মতনের পিডিএফ গুলো অবশ্যই আমাদের কি করতে হবে, যদি পাওয়া যায় এটা অবশ্যই সংরক্ষণ করে আমরাও রাখবো, ছাত্র ভাইদের সামনে কি করব, পেশ করব, সকলের কি হবে, ফায়দা হবে। আশা করি আজকের মধ্যে একটা ভালো কি পাইবেন, এই ব্যাপারে ফলাফল পাইবেন। কথা কি বুঝতেছেন? অগাইরিহা মিনাল কুতুবিল মাবসুততি, কে কুতুবিল মাবসুতা, এমনি ভাবে অন্য অন্য ফেকার যেহেতু কি আছে, হ্যাঁ, লম্বা কিতাবাদি আছে, বড় বড় কিতাবাদি আছে, সকল কিতাবের একটা কি হইল, সকল কিতাবের একটা পন্থা হইল ফাকাদ জারাতিল আদাতু ফিহা ইনদা হেকায়াতিল আকওয়াল আন্নাহুম ইয়াখারুনা দলিল আল ইমাম। কি দলিল আল ইমাম? তে এই সমস্ত কিতাবগুলোর মধ্যে, হ্যাঁ, এই সমস্ত কিতাবগুলার মধ্যে যে বিভিন্ন আকওয়াল নকল করার ক্ষেত্রে, হেকায়েত করার সময় তাদের অভ্যাস হলো আন্নাহুম ইয়াখিরুনা কওলাল ইমাম, তারা কি করে ইমাম আবু হানিফার কোলকে, কথা কয় না, সর্বপ্রথম উল্লেখ করে, না সর্বশেষে কি করে। উদাহরণস্বরূপ কোন মাসালার ক্ষেত্রে, হ্যাঁ, ইখতিলাফ আছে, ইমাম শাফি এক কথা বলছেন, ইমাম মালিক আরেক কথা বলছেন, ইমাম আবু হানিফা আরেক কথা বলছেন, তাহলে এই কি করে, প্রথমে এই ইমাম শাফির কথা উল্লেখ করেন, ইমাম শাফি মাসলা কি বলেন, ইমাম মালিক এই মাসলায় কি বলেন, সর্বশেষে আমাদের ইমামের কথা। আমাদের ইমামের কথা মানে আমাদের ইমাম আবু হানিফা, অথবা আবু হানিফার অন্য অন্য শাগরেদের কোল হোক না কেন, অন্য আবু হানিফার শাগরেদের কোলও কার কথা, আবু হানিফারই কথা। সর্বশেষে ইমাম আবু হানিফার কোলকে কি করা হয়, উল্লেখ করা হয়। এবার দলিল কিভাবে উল্লেখ করে, সুম্মা ইয়াজকুরুনা দলিলা কুল্লি কওলিন, অতঃপর প্রত্যেক কৌলের কথা উদাহরণ, সাফি রহমতুল্লাহ আলাইহি যে কথা বলছেন, এবার তার সাফি মাযহাবের কি দলিল, ইমাম মালিক যা বলছেন ইমাম মালিকের কি দলিল। হ্যাঁ, সুম্মা সর্বশেষে সুম্মা ইয়াজকুরুনা দলিল আল ইমাম, সর্বশেষে কার ইমাম দলিল উল্লেখ করবে,
আবু হানিফা রহমতুল্লাহ দলিল উল্লেখ করবে এমন ভাবে, মুতাজাম্মিনান লিল জবাব আম্মা ইস্তাদাল্লাহ বিহি গায়রুহু, অন্যরা তাদের দলিল দ্বারা যেই কথা কি করেছে, প্রমাণ করেছে, সেই কথার জবাব কে, জবাব স্বরূপ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির দলিলকে উল্লেখ করা হয়ে থাকে। কথা কি বুঝতেছেন? কাহাজা তারজিহুন লাহু, এটাই কি সর্বশেষে ইমাম আবু হানিফার দলিল উল্লেখ করা, এটাই হচ্ছে কি আবু হানিফার কোলকে তারজি দেওয়া। কি কয়া, এটা হচ্ছে তারজিহে কি ইলতিজাম, তারজিহে ইলতিজাম। ইল্লা, হ্যাঁ, যদি, কারণ তারজিহে ইলতিজামে বলাই হয় যে সুস্পষ্টভাবে, মানে সুস্পষ্টভাবে কোনো কলকে কি বলবে না, কোনো কলকে তারজি দেওয়া হবে না, অর্থাৎ আলামতে ইফতা কি করবে না, ব্যবহার করবে না। যদি কোনো কোনো মাসালার ইখতিলাফ বর্ণনা করার পরে যদি কোনো কৌলের পক্ষে আলামতে ইফতা বা আলফাজে তাসহিহ যদি কি না করে, ব্যবহার না করে, তাহলে তারজি দেওয়ার কি আছে, বিভিন্ন পদ্ধতি আছে, অন্য পদ্ধতি আছে। মানে যেমন ওই কিতাবের মুসান্নাফের অভ্যাস হইলো কৌলে রাজেকে প্রথমে কি করে উল্লেখ করে, তো ওই জায়গায় আলামত ইফতা কি করবে না, সে ব্যবহার করবে না। এটা একটা পদ্ধতি, এটা হচ্ছে হাজা তারজিহুল লাহু। ওয়া ইল্লা, ইল্লা মানে যদি ওই মাসালার ক্ষেত্রে বা যে কোনো মাসালার ক্ষেত্রে যদি তারজিহে সরি পাওয়া যায়, কে তারজির আলফাজ যদি ব্যবহার করে, আলামতে ইফতা যদি কি করে আমাদের মাশায়েখগণ ব্যবহার করে, তাহলে ওই কুলটাকে কি দিতে হবে, প্রাধান্য দিতে হবে। ইল্লা আইয়ানুসু আলা তারজিহে গায়রিহি, ইল্লা আইয়ানুসু আলা তারজিহে গায়রিহি, হ্যাঁ, যদি আমাদের মাশায়েখগণ ওই কোলের বিপরীত, কোন কোলকে যদি কি করে তারজিহ দেওয়ার ক্ষেত্রে যদি সুস্পষ্ট নস ব্যবহার করে বা আলামত ইফতা ব্যবহার করলো, আলফাজের তাসহিহ কি করলো, ব্যবহার করলো, তখন এটা কি হয়ে যাবে গা, তারজিহে সরি হয়ে যাবে। আর তারজিহে সরি আর তারজিহে ইলতিজামের মধ্যে তাআরুজ হয়ে গেলে, আমরা পিছনে উসুল বর্ণনা করে আসছি, তাহলে তারজিহে সরি কি পাবে, প্রাধান্য পাবে। জি, আবুল হাসান সিদ্দিক ভাই, কথা কি বুঝে আসছে? হুম, জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ক্বালা শাইখুল ইসলাম আল্লামাতু ইবনু শাবালি ফি ফাতওয়াহু, হ্যাঁ, শাইখুল ইসলাম আল্লামা ইবনু শাবালি রহিমাহুমুল্লাহ তাআলা, তিনি তার ফতোয়া কিতাবের মধ্যে কি করেন, উল্লেখ করেন, কি উল্লেখ করেন, আল আসলু আন্নাল আমালা আলা কওলি আবি হানিফা, আসল তো হইল আমল কার কথার উপর হবে, আবু হানিফার কথার উপরে কি হবে, ফতোয়া হবে। আমরা পূর্বে একটা উসুল বর্ণনা করে আসছি, বিশেষভাবে এবাদতের ক্ষেত্রে কি, এবাদতের ক্ষেত্রে আবু হানিফার কৌলের উপরে কি হবে, ফতোয়া হবে। কথা কি বুঝতেছেন সাথী ভাইরা? হুম, কার কথার উপর ফতোয়া হবে? তাইলে শাইখুল ইসলাম আল্লামা ইবনু শাবালি রহিমাহুমুল্লাহ তাআলা তার ফতোয়ার কিতাবের মধ্যে উল্লেখ করেন, আল আসলু আন্নাল আমালা আলা কওলি আবি হানিফা ওয়ালিজা তারাজ্জাহাল মাশায়েখুদ দলিলাহু ফিল আগলাবি আলা দলিলি মান খালাফাহু মিন আসহাবিহি। যেহেতু আসল হইল, আবু হানিফার কৌলের উপর আমল করাই কি আসল, এই কারণেই তো আমাদের মাশায়েখরা কি করছেন, অধিকাংশ, অধিকাংশ মাসালার ক্ষেত্রে আবু হানিফার দলিলকে কি দিয়েছেন, প্রাধান্য দিয়েছেন। হ্যাঁ, আ- কোন দলিলের উপর আবু হানিফার দলিলকে প্রাধান্য দিয়েছেন, আলা দলিলে মান খালাফা মিন আসহাবিহি, কি আবু হানিফার শাগরেদগণরা যে মাসালার ক্ষেত্রে আবু হানিফার সাথে কি করেছেন, ইখতিলাফ করেছেন, ওই তাদের দলিলের উপর আবু হানিফার দলিলকে কি দিয়েছেন আমাদের মাশায়েখগণরা
প্রাধান্য দিয়েছেন। এই কারণে ফাইজিবুনা আম্মা ইস্তাদাল্লা বিহি মুখালিফুহু, এবং ফাইজিবুনা আম্মা ইস্তাদাল্লা বিহি মুখালিফুহু, তাদের মুখালিফরা যে দলিল পেশ করেছেন ওই দলিলের জবাব স্বরূপ, আবু হানিফার দলিলটা ওই দলিলের কি জবাব স্বরূপ কি তারা দিয়েছেন হাজা আমারতুল আমল। হাজা কি বলেন না, হাজা আমারতুল আমল, যে এটা মানে যে আমাদের মাশায়েখগণরা আবু হানিফার সাথে যারা মুখালেফ করছে তাদের কৌলের জবাবও কি তারা তাদের কৌলের জবাবও দিয়েছেন। এই জবাবটা দেওয়াই একটা আলামত যে আবু হানিফার কৌলের উপর কি করতে হবে, আমল করতে হবে। যেমন আবু হানিফার দলিল দেওয়ার পরে তাদের দলিলের জবাবও দিয়েছেন যে, যেমন ইমাম আবু ইউসুফ যে দলিল গ্রহণ করছেন, হ্যাঁ হুয়া মানসুখুন, হুয়া কি, এই যে বললো এ কথা উদ্দেশ্য কি, তাদের দলিলের উপর আমল করা যাবে না, আবু হানিফার দলিলের উপর কি করতে হবে, আমল করতে হবে। হাজা আমারতুল আমল বিকৌলিহি, এরা হচ্ছে ওই দলিলের জবাব দেওয়াই হচ্ছে আবু হানিফার কৌলের উপর কি করা, আমল করার আলামত। কথা কি বুঝা আসতেছে? ওয়াইল্লাম ইউসাররিহু বিল ফতওয়া আলাইহি, যদিও ওই কলের উপর সুস্পষ্ট ভাবে কে ফতোয়া ফতোয়া দেওয়াকে সুস্পষ্ট করা হয় নাই, তারপর আবু হানিফার কলের উপর কি করা হবে, আমল করা হবে। কয় ইজিত তার জিহু, যদি সুস্পষ্ট ভাবে, কয় ওয়াইল্লাম ইউসাররিহু বিল ফতওয়া আলাইহি, যদি সুস্পষ্ট ভাবে ওই কলের উপর কি, কথা কয় না, হ্যাঁ, ফতোয়া যে না দেওয়া হয়, বা এই যে তারজিহু, আর যদি কি, যদি সুস্পষ্ট ভাবে তারজি দিয়েই দেয়, কা সরিহি তাসহি, যেমন কি তারজিহে সরি, তাহলে ওইটাই কি পাবে, প্রাধান্য পাবে। আমাদের শেরের মধ্যে যে উসুল বর্ণনা করেছে, ঠিক আছে, উসুল কি করছে, যে বর্ণনা করছে যে যে তারজিহে ইলতিজামির ফতোয়া খানিয়া মুলতাকাল আবহুরের শুরুতে যে কোল, প্রথমে যে কোল বর্ণনা করবে এটা হচ্ছে রাজে কোল। এই দুই কিতাব ছাড়া আরো অন্য অন্য কি, অন্য অন্য কিতাবের মধ্যে ইমাম আবু হানিফার দলিল কে আনে, শেষে আনে। এই কথা বোঝানোর জন্য যে এটাই হচ্ছে কি রাজে, রাজে কোল। এখন যদি আরেকটা আরেকটা উসুল, এখানে ভিন্ন একটা উসুল বর্ণনা করতেছে, যে আমার কিতাবে এখানে একটা শিরোনাম আছে, আলাদা শিরোনাম, ইজা জুকিরা ফিল মাসআলাতি সালাসাতু আকওয়াল ফামার রাজিহু। এটা ভালো করে মনে রাখেন, এই শিরোনামটা দেখা যাচ্ছে এই কিতাবের পিডিএফ এর মধ্যে নাই, তারপরও আপনারা লিখে রাখতে পারেন এই এই শিরোনামটা। ইজা জুকিরা ফিল মাসআলাতি সালাসাতু আকওয়াল, কোন মাসালার মধ্যে যদি তিনটা কোল উল্লেখ করা হয়ে থাকে, তিনটা কোন মাসলার ক্ষেত্রে যদি কি উল্লেখ, তিনটা কোল যদি উল্লেখ করে, আমার রাজিহু, তাহলে কোন কোলটা কি রাজে, কোন কৌলের উপর ফতোয়া দেওয়া হবে, কোন কৌলের উপর কি করা হবে, আমল করা হবে। এই ব্যাপারে এই ব্যাপারে মানে শেরের মধ্যে এইভাবে আলোচনা করা হয় নাই। এখন এই জায়গায় যে ব্যাখ্যার মধ্যে যে আলোচনাটা করা হচ্ছে, শেরের মধ্যে এইভাবে কোনো কি করা হয় নাই, মতনের মধ্যে এইভাবে আলোচনা করা হয় নাই। وفي آخر المستصفى للإمام النسافي, ইমাম নাসাবি রহমতুল্লাহ আলাই মুস্তাসফা কিতাবের শেষে উল্লেখ করা হয়েছে, ইজা যুকিরা ফিল মাসআলাতি সালাসাতু আকওয়াল ফারাজিহু হুয়াল আউয়ালু আবিল আখিরু ওয়ালাল ওয়াস্তু। এই ভাই, যদি কোনো মাসালার ক্ষেত্রে, এটা একটা উসুল দেখেন, যদি কোনো মাসালার ক্ষেত্রে তিনটা কোল উল্লেখ করে, তাহলে রাজে কোল হয়তো প্রথম কোল হবে, নইলে রাজে কোল কি হবে, শেষের কোল হবে। কখনো মাঝের কোল, মাঝখানের কোল কি হবে না, রাজে হবে না। যে প্রথম কোল যে রাজে হবে, এরা দুই কিতাবের মধ্যে মুলতাকাল আবহুর এবং কি ফতোয়ায়ে খানিয়া, কথা কয় না, বাহার রাগ বলে ফতোয়ায়ে খানিয়া। সারা রাত্র কি ডুল বাজাইলাম সকালবেলা, হ্যাঁ পারে, হ্যাঁ, আচ্ছা। আর অথবা শেষের দলিলটা কি হবে,
রাজে হবে, যেমন অন্য অন্য ফেকার কিতাবের কি পদ্ধতি, কিন্তু মাঝখানের কোল কখনো কি হবে না, দরমিয়ানের কোল কখনো কি হবে না, রাজে হবে না, লাল ওয়াস্তু। এবার আল্লামা স্বামী রহমতুল্লাহ আলাই বলেন, যদি মুসান্নেফ যদি সুস্পষ্ট উল্লেখ করেন দরমিয়ানে কোল রাজে, তখন এটা কি হবে, রাজে হবে, এছাড়া কি হবে না, রাজে হবে না। কুলতু, কে কয়? এই কুলতুর কায়েল কেডা? আল্লামা স্বামী রহমতুল্লাহ আলাই বলেন, ইয়ামবাগি তাকঈদুহু ফি বিমা ইযা লাম তা'লাম আদাতা সাহিবি যালিকাল কিতাব। কয় এখানে এই শর্তটা করা উচিত। এই যে যে বলা হইলো হয়তো প্রথম কোলটা রাজে হবে, অথবা শেষের কোলটা কি হবে, রাজে হবে, মাঝখানের কোলটা কি হবে না, রাজে হবে না। আল্লামা স্বামী বলেন এখানে একটা, এই কথার উপর একটা শর্ত যুক্ত করা ইয়ামবাগি উচিত। কি শর্ত? শর্ত হলে লাগাইতে হবে, যদি ওই কিতাবের মুসান্নাফের আদত না জানা থাকে, কি বিমা ইজা আলাম তাআলাম আদাতা সাহিবি জালিকাল কিতাব, ওই কিতাব ওলার যদি আদত অভ্যাস যদি না জানা থাকে, তখন তখন ওই কিতাব ওলা যদি আদত না জানা থাকে, আর ওই কিতাবের মধ্যে যদি তিনটা কোল উল্লেখ থাকে, তাহলে হয়তো বুঝতে হবে প্রথম কোলটা রাজে হবে, নিলে শেষের কোলটা রাজে হবে। এবার কথা কি বুঝতেছেন? প্রথম কুল রাজা হবে অথবা শেষের কুল রাজা হবে। প্রথম কুল রাজা হবে সাধারণত দুই কিতাবে, ফতোয়া খানিয়া এবং কি মুলতাকাল আবহুর। আর হানাফি মাযহাবের ফেকার অন্য অন্য সকল কিতাবের মধ্যেই শেষের কোলটাই কি হবে, রাজে হবে। ওয়ালাম ইয়াজকুর আদিল্লা, ওয়ালাম ইয়াজকুর আদিল্লা, যেখানে কি করে নাই, আদিল্লাহ কি করে নাই, উল্লেখ করেন নাই। ওয়াম্মা ইজা আলিমতা কামা মাররা ফিল খানিয়াতি ওয়াল মুলতাকা, বা যেমন তুমি জেনে এসেছো ফতোয়া খানিয়া এবং মুলতাকাল আবহুরের ব্যাপারে, কথা কয় না, তুমি কি আসছো, জেনে এসেছো যে ফতোয়া খানিয়া এবং মুলতাকাল আবহুরের ব্যাপারে আমরা সের আকারও জানছি, সাবিকুল আকওয়াল ফিল খানিয়া ও মুলতাকাল আবহুরে জু মাজিয়া। মনে আছে তো শের? সাবিকুল আকওয়াল ফিল খানিয়া মুলতাকাল আবহুরে জু মাজিয়া ফাতুত বাউ, তখন কি করা হবে, তার অনুসরণ করা হবে। তার মানে এই দুই কিতাবের মধ্যে যদি কোনো মাসালার মধ্যে যদি ইখতিলাফ বর্ণনা করা হয়, তাহলে ওই প্রথম কলটাই এই দুই কিতাবের মধ্যে রাজে হবে। ও আম্মা ইজা জুকিরাতিল আদিল্লাতু ফাল মুরাজ্জাহুল আখিরু কামা কুলনা, আর যদি দলিল আদিল্লা পেশ করা হয়, তাহলে ফাল মুরাজ্জাহুল আখিরু, তাহলে কি সর্বশেষ দলিল যেই কৌলের পক্ষে পেশ করা হয়েছে ওইটাই হবে মুরাদ, যে কামা কুলনা যেমন ভাবে আমরা বলেছিলাম, অফি সাবাহুম ইতিমিদা মা আখারু দলিলাহু লিআন্নাহুল মুহাররারা কামা হুয়াল আদাতু ফিল হেদায়া ও নাহবিহা জাবিদ দারায়া লিরাজিহিদ দারায়া। মনে আছে তো এগুলো? হ্যাঁ, কামা হুয়াল আদাতু ফিল হেদায়া ও নাহবিহা লিরাজিহিদ দারায়া। এখন শেরের মধ্যে যে তৃতীয় নাম্বার তরিকা বর্ণনা করছিল বা জবেতা বর্ণনা করছিল, কি যদি কোনো মাসালার ক্ষেত্রে কি ইখতিলাফ বর্ণনা করা হয়, কি করা হয়, ইখতিলাফ বর্ণনা করা হয়, ইখতিলাফ বর্ণনা করার পরে যদি একটা কৌলের দলিল বর্ণনা করলো কিন্তু অন্য কৌলের কি করলো না, দলিল বর্ণনা করলো না, তাহলে যেই কৌলের দলিল বর্ণনা করা হয়েছে বুঝতে হবে ওই কৌলটাই মুসান্নাফের কাছে রাজে কৌল, ওইটাই হচ্ছে মুফতাবিহি কৌল, ঠিক না? সেটার মধ্যে বলছেন এটা, কথা কয় না। হ্যাঁ, কাজা কাজা ইজামা ওয়াহেদান কদ আল্লালু লাহু ওয়া তালিলা সাওয়াহু মালু, মতন মুখস্থ করতে হবে। হ্যাঁ মাহাদি, অল্প সময় অল্প সময়, কি যে ঘুম। হ্যাঁ, কাজা ইজা মা ওয়াহেদান কদ আল্লালু লাহু তালিলা সাওয়াহু মালু, এই তিন নাম্বার পদ্ধতির উপর কি করতেছে, এখন দলিল পেশ করতেছে। আমার কিতাবের এখানে একটা শিরোনাম আছে, তারজিহুল মুআল্লাল আলা গায়রিল মুআল্লাল, মানে তারজিহুল মুআল্লাল আলা গায়রিল মুআল্লাল, মানে যেই কৌলের
দলিল বর্ণনা করা হয়েছে, ওই দলিলকে কি দেওয়া, প্রাধান্য দেওয়া। যেই কৌলের দলিল বর্ণনা করা হয় নাই, ওই দলিলে ওই কৌলের উপর, ওই কৌলের উপর। কাজা লাউ জাকারু কাউলাইনে, এমনি ভাবে যদি কোনো মাসালার ক্ষেত্রে আমাদের মাশায়েখগণ যদি দুইটা কৌল উল্লেখ করেন, মাসালান দুইটা কৌল অথবা তার চেয়েও কি বেশি, দুই বা ততোধিক কৌল যদি কোনো মাসালার ক্ষেত্রে উল্লেখ করেন, মানে একটা মাসালার জবাবের ক্ষেত্রে বিভিন্ন কৌল উল্লেখ করা হয়েছে, ঠিক না? ওয়া আল্লালু লিহাদিহিমা, এবং এই দুইটার যে কোনো একটা কৌলের পক্ষে দলিল পেশ করা হয়েছে। উদাহরণস্বরূপ, বেতের নামাজ, না, নামাজের মধ্যে তাদিলে আরকান, নামাজের মধ্যে কি তাদিলে আরকান, তাহলে আরকান এটা কি ওয়াজিব, নাকি এটা সুন্নত, নাকি এটা ফরজ? ইমাম আবু ইউসুফ বলেন এটা হচ্ছে ফরজ। ইমাম আবু হানিফা থেকে, ইমাম মোহাম্মদ থেকে দুইটা কৌল পাওয়া যায়। একটা কৌল হচ্ছে ওয়াজিব, আর একটা কৌল হচ্ছে কি সুন্নাহ। এবার অজীব কোলের পক্ষে দলিল পেশ করলো, সল্লি ফা ইন্নাকা লাম তুসল্লি। নবীজি এক আরবিকে কি বললেন, এই ভাই, হ্যাঁ, সল্লি ফা ইন্নাকা লাম তুসল্লি, কারণ আরবি তাদিলে আর কানের সাথে নামাজ পড়েন নাই। এই জন্য নবীজি তাকে জি। তাকে বললেন সল্লি ভাই সল্লি, হ্যাঁ সল্লি ফা ইন্নাকা লাম তুসল্লি। তাহলে ওই কোলের দলিল বর্ণনা করলো, আর সুন্নত বা ফরজ কৌলের কি করলো না, দলিল বর্ণনা করলো না। তাহলে যেই কৌলের দলিল বর্ণনা করা হয়েছে, বুঝতে হবে ওই কৌলটাই কি হবে তার কাছে প্রাধান্য। এবার কথা কি বুঝতেছেন? জি জি হুজুর। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জি। ওয়াকাজা লাউ যাকারু কাউলাইনি মাসালান, এমনি ভাবে আমাদের মাশায়েখগণ যদি কোন মাসালার ক্ষেত্রে উদাহরণস্বরূপ দুইটা কৌল বর্ণনা করেন, আল্লালু লিহাদিহিমা কানা তারজিহান লাহু আলা গায়রিল মুআল্লালি, আর যদি দুইটা কৌলের যে কোনো একটা কৌলের পক্ষে যদি দলিল পেশ করেন, হ্যাঁ, তাহলে এটাই হবে কি কানা তারজিহান লাহু, এটাই ওই কৌলের জন্য তারজিহে ইলতিজামি হবে, আলা গায়রিল মুআল্লালি, যেই কৌলের পক্ষে দলিল পেশ করে নাই, ওই কৌলের উপরে এই কৌলটা কি হবে, তার জি পাবে। কামা আফাদাহুল জি। খাইরুর রমালি ফি কিতাবিল গসবি মিন ফতোয়ায়ে খাইরিয়া, যেমন আল্লামা খয়রুদ্দিন রমালি রহিমাহুমুল্লাহ তাআলা তার ফতোয়ায়ে খাইরিয়ার কিতাবুল গসবের মধ্যে এরকমই উল্লেখ করেছেন। এরকম কি করেছেন, উল্লেখ করেছেন। উল্লেখ করেছেন। কথা কি বুঝা আসতেছে সাথী ভাইরা? ও নজিরুহু জি মা হুজুর, ফি বুঝতেছি। তাহরির ওয়া শারহিহি ফি ফাসলি তারজিহ ফিল মুতাআরাদাইনি, এবং তার নজির তাহারির এবং তাহারির কিতাবের সরার মধ্যে আছে। তার দৃষ্টান্ত তাহারির এবং তাহারির কিতাবের সরার মধ্যে আছে। কোথায়? ফি ফসলি তারজিহ ফিল মুতাআরাদাইনি, তাহারির এবং তাহারির কিতাবের সরার এই অধ্যায়ের মধ্যে, যে ফি ফসলুত তারজিহ ফিল মুতাআরাদাইনি, দুই কৌলের মাঝে তারজিহ দেওয়ার অধ্যায়ের মধ্যে কোন কৌলকে প্রাধান্য দেওয়া হবে, ওই জায়গায়, হ্যাঁ, তাহারির এবং তাহারির কিতাবের সরা। তাহারির কিতাব কার? আল্লামা ইবনুল হুমামের কিতাব। তাহারির কিতাবের সরা আল্লামা খয়রুদ্দিন রমালির কিতাব। কি এলাকার? আমিরুল হাজ, আল্লামা, হ্যাঁ, আমিরুল হাজের কিতাব। আন্নাল হুকমাল্লাযী তু'রাজু ফীহিল ইল্লাতু ইয়াতারাজ্জাহু আলা হুকমিল্লাযী লাম ইয়াতাআররাজ ফীহি লাহা লিআন্না যিকরা ইল্লাতিহি ইয়াদুল্লু আলাল ইহতিমাম বিহি ওয়াল হাসসি আলাইহি। তাহারির এবং তাহারির কিতাবের সরার মধ্যে উল্লেখ করা হয়েছে, কি উল্লেখ করছে, আন্নাল হুকমাল্লাযী তু'রাজু ফীহিল ইল্লাতু, কি ভাই, আন্নাল হুকমুল্লাযী তু'রাজু ফীহিল ইল্লাতু, ওই হুকুম, ওই বিধান, হ্যাঁ, যেই মাসালার ক্ষেত্রে ইল্লত কি করা হয়, ওই হুকুমের সাথে তার ইল্লত মানে দলিলও বর্ণনা করা হয়েছে। কোন মাসালার হুকুম বর্ণনা করার সাথে সাথে যদি ওই মাসালার ইল্লত, ওই মাসালার দলিল যদি বর্ণনা করা হয়ে থাকে, ইয়াতারাজ্জাহু আলা হুকমিল্লাযী লাম ইয়াতাআররাজ ফীহি লাহা, আর এই হুকুমটা ওই হুকুমের উপর প্রাধান্য পাবে, যেই হুকুমের
যেই হুকুম বর্ণনা করার পরে তার দলিল বর্ণনা করা হয় নাই। না গুফতা না দারাদ কাছে বাতুকার বলে কিঞ্চু গুফতি দলিল আসবিয়ার। তাহলে যেই কৌলের পক্ষে দলিল পেশ করা হয়েছে ওই কৌলটা কিভাবে প্রাধান্য পাবে? কেন 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 ওই কৌলটা প্রাধান্য পাবে কেন ভাই? বললি আন্না জিকরা ইল্লাতিহি ইয়াদুল্লু আলাল ইহতিমাম বিহি। যেই কৌলের দলিল বর্ণনা করা হয়েছে, যেই কৌলের কি দলিল বর্ণনা করা হয়েছে, ইয়াদুল্লু আলাল ইহতিমাম বিহি। ভাই কেমন যেন কি করে, যেই কৌলের দলিল বর্ণনা করা হয়েছে ওই কৌলের, এটা কি বোঝায়? ওই কৌলের গুরুত্ব গুরুত্ব বোঝায়, বিষয়। যে এই কৌলটা জি অত্যাধিক গুরুত্বপূর্ণ কৌল। ঠিক আছে? জি এবং ওয়াল হাসছে জি আলাইহি, এবং ওই কোলটাকে গ্রহণ করার জন্য কি করা হইলো? জনগণকে, জনসাধারণকে উদ্বুদ্ধ করা হইলো, যে এই কৌলের পক্ষে দলিল দিলাম, এই কৌলের পক্ষে আপনারা কি করেন, আমল করেন। এবং এই কথা বোঝানো হইলো এটা হচ্ছে রাজে কোল, এটা হচ্ছে মুফতাবিহি কোল, এর উপরে আমাদের কি করতে হবে, আমল করতে হবে, এর উপর আমাদের ফয়সালা করতে হবে, এর উপরে আমাদের ফতোয়া দিতে হবে। জি জি উস্তাদ, জি সাথী উস্তাদ, জি ভাইরা, কথা কি বোঝা আসতেছে? জি 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 কিন্তু আলহামদুলিল্লাহ বুঝতে উস্তাদ। পেরেছি। আপনাদের সাথে ওয়াদা করেছিলাম অল্প সময় কি করব, হ্যাঁ, যেহেতু ক্লাস মোটামুটি, করার ক্লাস ব্যবস্থা। করেন। যেহেতু মোটামুটি আলহামদুলিল্লাহ 29 নাম্বার উসুলের পক্ষে দলিল আপনাদের সামনে কি করা হইলো, পেশ করা হইলো। পেশ করা হলো। দলিল, দলিল পেশ করা হইলো। উদাহরণ কি পেশ করছিলাম? কথা কয় না। জি না। জি কিরে ভাই, উদাহরণ পেশ করা হয়নি। উদাহরণ পেশ করা হয় নাই। দুই একটা কৌলের দুই একটা পক্ষের উদাহরণ পেশ করলাম, একটু আগে একটা বেতের নামাজের ব্যাপারে করলাম, নাকি বলেন না? জি যেমনি উস্তাদ, ভাবে জি তো, জি হুজুর করছেন। যেমনি ভাবে তো কি উদাহরণ, উদাহরণ পেশ করা হয়েছে। তাহলে একটা উদাহরণ যেহেতু বলতেছেন উদাহরণ পেশ করি নাই, তাহলে করেই দেই। জি উস্তাদ, জি হ্যাঁ, জি একটা একটা উদাহরণ উদাহরণ পেশ জি পেশ করি করা করুন। যায়। নাকি, সংক্ষেপে জি আকারে জি একটা উদাহরণ পেশ করি। যে একটা উদাহরণ পেশ করব কাজী খান থেকে, আর একটা উদাহরণ পেশ করব মুলতাকাল আবহুর কিতাব থেকে। কোন কিতাব থেকে? সংক্ষিপ্ত আকারে বুঝেন। ফতোয়ায়ে কাজী খানের মধ্যে ফজরের আজানের ব্যাপারে উল্লেখ করা হয়েছে। কিরে, ফজরের আজানের ব্যাপারে উল্লেখ করেছেন তরফাইনদের নিকট। তরফাইন মানে কারা কারা? ইমাম আবু হানিফা, ইমাম মোহাম্মদ ইমাম এবং রহমতুল্লাহ আলাই। যে মোহাম্মদ জি রহমতুল্লাহ। ফজরের আজানের ব্যাপারে ফতোয়ায়ে কাজী এখানে উল্লেখ করছেন যে তরফাইন নিকট, হ্যাঁ, যে কোন নামাজের, হ্যাঁ, নামাজের আজান, হ্যাঁ, ওয়াক্ত শুরু হওয়ার পূর্বে দেওয়া যাবে না। ওয়াক্ত শুরু হওয়ার পূর্বে দিলে এটা মাকরুহে তাহারিমি হবে। কি হবে? মাকরুহ হবে, মানে মাকরুহে তাহারিমি হবে। ঠিক আছে? যে কোনো নামাজের জি ওয়াক্ত শুরু হওয়ার পূর্বে আজান দেওয়া, এটা কি হবে? এটা মাকরুহ হবে। মাকরুহে তাহরিম। এবং ওয়াক্ত আসার পরে ওই আজানকে দোহরানো, কি ভাই, দোহরাইতে হইবে। কথা কয় না। এটা হচ্ছে কৌলে আউয়াল। এটা কি? এটা হচ্ছে কওলে কওলে আউয়াল। কল। আউয়াল। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই বলেন, ফজরের নামাজের জন্য যে আজান অর্ধেক রাতের পরে দেওয়া হয়েছে এটা গ্রহণযোগ্য। মানে তাহাজ্জুদের সময় দেওয়া হয়। অর্ধেক রাতের পরে মানে কি? তাহাজ্জুদের উত্তম সময়ের কে দেওয়া হয়েছে। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ বলেন, ফজরের নামাজের জন্য যে অর্ধেক কে, অর্ধেক রাত অতিবাহিত হওয়ার পরে ফজরের নামাজের জন্য যদি আজান দেওয়া হয়, এই আজান গ্রহণযোগ্য হবে। ঠিক আছে? তাহলে আর ওয়াক্ত আসার পরে এই আজানকে দোহরানো এটা কি নয়, জরুরি নয়। এটা হচ্ছে আবু হানিফার কৌলে সালেস, কৌলে সানে নাকি দ্বিতীয় কৌল। তাহলে হানাফি, তাহলে এটা কোন কিতাবে উল্লেখ, একটা মাসলাকে তো কয়টা কৌল উল্লেখ করলো? দুইটা কৌল। কিন্তু ফতোয়া কাজী খানের তরিকা অনুযায়ী কোনটা রাজে পাবে? প্রথম কৌল, ঠিক না? প্রথমটা প্রথম কৌল কি হবে? এই জন্য হানাফিদের প্রাধান্য পাবে। নিকট ফতোয়া কৌলে আউয়ালের উপর, যে যেই কোনো নামাজের ওয়াক্ত আসার পূর্বে আজান দিলে আজান এটা কি হবে, মাকরুহ হবে। এবং ওয়াক্ত আসার পরে
এই আজানকে আবার কি করতে হবে? দোহরাইতে হবে। কথা কি ভাই বুঝা আসতেছে আপনাদের? হ্যাঁ। জি আলহামদুলিল্লাহ, এরা জি ফতোয়ায় আলহামদুলিল্লাহ, ফতোয়ায় আলহামদুলিল্লাহ। কাজী খান ফতোয়ায় আলমগীরের হাসিয়ার মধ্যে আছে। এর জন্য এ ফতোয়ায় আলমগীরের 1 নাম্বার খণ্ডে 77 নাম্বার পৃষ্ঠার মধ্যে এই মাসালা আপনারা পাইবেন। ঠিক আছে। আর হেদায় কিতাবের জি মধ্যে পাইবেন, হেদায় কিতাবের 1 নাম্বার খণ্ডে 53 নাম্বার পৃষ্ঠার মধ্যে এই মাসালা আপনারা পাইবেন। ঠিক আছে সাথী ভাইরা? জি। জি আলহামদুলিল্লাহ দ্বিতীয় উস্তাদ জি। উদাহরণ সংক্ষিপ্ত জি আকারে বলছি। আলহামদুলিল্লাহ। দ্বিতীয় উদাহরণ, যদি কোনো ব্যক্তি অসুস্থ থাকে, এটা মুলতাকাল আবহর কিতাব থেকে কি দিব, কথা কয় না, উদাহরণ দিব। কোনো ব্যক্তি যদি অসুস্থতার কারণে বৈশা বৈশা নামাজ শুরু করে, কথা কয় না, সে দাঁড়াইতে পারতেছে না অসুস্থতার কারণে, এমন অসুস্থ যার কারণে সে দাঁড়িয়ে নামাজ পড়তে পারতেছে না, অথচ কিয়াম কি ছিল নামাজের মধ্যে? ও ফরজ ছিল। কিয়াম ফরজ না নামাজের মধ্যে, জি কিন্তু অসুস্থ ব্যক্তি যদি দাঁড়ায় পড়তে না পারে, এবার হাদিসে তাহলে অনুমতি দিলেন সে কি পড়বে? বৈশা বৈশা নামাজ পড়বে। কোনো অসুস্থ ব্যক্তি যে নাকি দাঁড়াইতে অক্ষম, ঠিক আছে, জি উস্তাদ জি। সে ব্যক্তি বৈশা বৈশা নামাজ কি করছে? শুরু করেছে। নামাজের মাঝখানে সে দাঁড়ানোর শক্তি আবার আইসা গেছে। নামাজের মাঝখানে কি, দাঁড়ানোর শক্তি এসে গেছে। যখন বৈশা বৈশা নামাজ পড়তেছে, শরীর যখন কি হয়েছে, একটু চাঙ্গ হয়েছে, কেরাত পড়তেছে, হঠাৎ করে মনে হলো যে কি আমি এখন দাঁড়াইতে পারবো। শক্তি চেষ্টা করে দেখছে, মাশাল্লাহ, দাঁড়াইতে পারতাছি, কোনো কি হচ্ছে না, সমস্যা হচ্ছে কষ্ট। না। যদি নামাজের মাঝখানে, এক কথায়, এক ব্যক্তি, অসুস্থ ব্যক্তি, অসুস্থতার কারণে বৈশা বৈশা নামাজ সে কি করছে? শুরু করছে। নামাজের মাঝখানে সে সুস্থ হয়ে গেছে, মানে দাঁড়াইতে সে সক্ষম। ঠিক আছে, তার জি উজর কি হয়ে গেছে গা, উজর চলে গেছে। তাহলে এবার বিধান দিতেছে ওই ব্যক্তির ব্যাপারে, যে তাহলে সে এখন কি করবে? বাকি নামাজ সে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়বে। এটা হচ্ছে মুলতাকাল আবহরের প্রথম কোল। মুলতাকাল আবহর কিতাবের কি ভাই? প্রথম কোল। আর ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ নিকট সে নতুন করে নামাজ শুরু করবে। কি করবে? আবার নতুন করে কি করে নামাজ ছাইড়া দিয়া সে নতুন করে নামাজ কি করবে? শুরু করবে। এটাও হচ্ছে দ্বিতীয় কোল। তাহলে মুলতাকাল আবহর কিতাবের নিয়ম অনুযায়ী কোন কোলটা প্রাধান্য পাবে? প্রথম কোল। প্রথম কোল ওটা প্রধান। মানে যতটুক সে বৈশা বৈশা পড়ছে, তার অক্ষমতার কারণে ওটা হয়ে গেছে গা। আর যেহেতু মাঝখানে সে সুস্থ হয়ে গেছে, এখন সাথে সাথে কি যাবে? বাকি নামাজ সে দাঁড়িয়ে পড়বে। তাহলে সাহেবে মুলতাকা, করবে। তাহলে সাহেবে মুলতাকাল আবহুর এই মুসান্নেফ কোন কোলকে সুস্পষ্ট ভাবে কি দেন নাই? তারজি দেন নাই, আলামত ইফতা ব্যবহার করেন নাই। কিন্তু এই কিতাবের শুরুতে কি বলছেন? যদি কোনো মাসালার ক্ষেত্রে যদি আমি 2 বা ততোধিক কোল উল্লেখ করি, তাহলে কি আমার প্রথম কোলটাই হলো রাজে কোল, এটাই হচ্ছে আমার মুফতাবিহি কোল। ঠিক আছে, কথা কয় না, কথা কয় না? হ্যাঁ। জি তাহলে আলহামদুলিল্লাহ জি। তার নিয়ম অনুযায়ী কি হবে? প্রথম কোলটাই রাজে হবে। কিন্তু আদুরুল কি আল মুনতাকা, আদুরুল মুনতাকা কিতাবের মধ্যে, আদুরুল মুনতাকা কিতাবের মধ্যে তার সরা করতে যা বলা হয়েছে, অবিল আউয়ালে ইউমালু, কে প্রথম কোলের উপর কি করা হবে? প্রত্যেকবার আমল করা আমল হবে। করা হবে। এটাই হচ্ছে কি মুফতাবিহি কোল। অন্য কিতাবে আমল। বলুক বা না বলুক, কিন্তু সাহেবে মুলতাকাল আবহুর কিতাবের, হ্যাঁ, নিয়ম অনুযায়ী, তরিকা অনুযায়ী প্রথম করলে কি পাবে? প্রাধান্য পাবে। প্রাধান্য পাবে। এই কথাটা আদ-দুরুল মুনতাকা আলা হাশিমিল মাজমা, কি বললাম? আল দুরুল মুনতাকা